হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিরে আসলাম নতুন আরো একটি হরর মুভি এক্সপ্লেইন নিয়ে। এক্সপ্লেইন শুরু করার আগে আপনাদের বলে রাখি, আমার আগের চ্যানেলটি যে কোনো কারণবশত নষ্ট হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটি রি-আপলোড করছি অল এক্সপ্লেইন বাংলা ইউটিউব চ্যানেলে। আশা করি সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মৃত্যু যেটি আমাদের জীবনে একটি নির্মম বাস্তবতা, কিন্তু আমরা কেউই এই বাস্তবতাকে সহজে মেনে নিতে চাই না। সবসময় চেষ্টা করি মৃত্যুকে এড়িয়ে চলার। তবে তাই বলে কি কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়া যায়? বলছিলাম 2020 সালে রিলিজ হওয়া আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির কথা। এটি একটি অসাধারণ ইন্দোনেশিয়ান হরর মুভি। তবে এই মুভির গল্পটি আমাদেরকে এমন একটি বিষয় সম্পর্কে শেখাবে যেটা হয়তো আমাদের জীবন বদলে দেবে। তাহলে চলুন শুরু করা যাক আই নো হোয়েন ইউ আর গোয়িং টু ডাই মুভিটির এক্সপ্লেনেশন। তো গল্পটি শুরু হয় সুরিন নামে একটি মেয়েকে দেখিয়ে, যে কিনা অনেক অসুস্থ ছিল। তাই তাকে একটি হসপিটালে ভর্তি করা হয়েছে। কিন্তু হঠাৎ করেই তার শরীরের কন্ডিশন খুব খারাপ হতে থাকে, ফলে সে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছিল না। দেখতে দেখতে সুরিন সেখানেই মারা যায়। সুরিনের 3জন বেস্ট ফ্রেন্ড ছিল। তারা হলো লিন, ফ্লু এবং মিনা, আর তারা একে অপরকে খুব ভালোবাসতো। সুরিন তাদের বন্ধুদের সাথে তাদের হোস্টেলে থাকতো। আসলে তারা বন্ধুদের মতো নয়, বরং একে অপরকে নিজের বোনের মতোই ভালোবাসতো। তাই সুরিনের মৃত্যুতে লিন, ফ্লু এবং মিনা তারা 3জনই ভেঙে পড়ে। কিন্তু সবচাইতে বেশি কষ্ট পায় মিনা, কারণ মিনা সুরিনকে একটু বেশি ভালোবাসতো। সেদিন রাতে মিনা হোস্টেলের বারান্দায় দাঁড়িয়ে সুরিনের আগের কিছু ভিডিও দেখছিল, যেখানে সবাই মিলে সুরিনের বার্থডে সেলিব্রেট করে। ভিডিওটি দেখে মিনা সুরিনকে অনেক বেশি মিস করছিল। এমন সময় মিনা দূরের একটি অন্ধকার জায়গাতে সুরিনের মতো কাউকে দেখতে পাচ্ছিল। যদিও মিনা সুরিনকে অনেক বেশি ভালোবাসতো, তারপরেও মৃত্যুর পরে কাউকে দেখা এটি কোনো স্বাভাবিক বিষয় নয়। তাই মিনা কিছুটা ভয় পেয়ে যায়। এরপর মিনা দৌড়ে তার বান্ধবীর কাছে চলে যায় এবং তাকে বলে, কিছুক্ষণ আগে আমি সুরিনকে দেখেছি বাইরে। নীল এতে অনেক অবাক হয়ে যায় এবং মিনাকে বলে, এসব কিছুই হয়নি মিনা, তুমি হয়তো কল্পনা দেখেছ, কারণ তুমি সুরিনকে একটু বেশি ভালোবাসো, তো তাই তোমার কাছে এমনটা মনে হচ্ছে। মৃত মানুষ কি কখনো জীবিত হতে পারে? এই কথা বলেই নীল মিনাকে নিয়ে রুমের ভিতরে চলে যায়, যেখানে তাদের আরেকজন বান্ধবী ফ্লো রয়েছে। তারা 3জনই সেখানে সুরিনের ব্যাপারে কথা বলছিল। এমন সময় তারা 3জনই বুঝতে পারে তাদের দরজাতে কেউ নক করছে। এতে তারা 3জনে অনেক আতঙ্কিত হয়ে পড়ে, আর দেখতে দেখতেই তাদের ঘরের মধ্যে সুরিন চলে আসে। সুরিনকে দেখে তারা 3জনে অনেক ভয় পেয়ে যায়। তখন সুরিন তাদেরকে বলে, তোমরা আমাকে দেখে ভয় পেও না, আমি আসলে মারাই যাইনি, আমি বেঁচে আছি। ফ্লু তখন ধীরে ধীরে সুরিনের কাছে যায় এবং সে তাকে স্পর্শ করে। এতে করে নীল এবং মিনাও কিছু সাহস পায়। এরপর তারা 3জনই সুরিনকে স্পর্শ করে দেখে আসলে সে এখনো জীবিত আছে। কিছুক্ষণের মধ্যেই সুরিন ফ্রেশ হয়ে তাদের 3জনকে আসল ঘটনা বলতে শুরু করে। সে বলে, যেদিন আমি হসপিটালে ভর্তি হয়েছিলাম সেই দিন আসলে আমার ওপর বজ্রপাত পড়েছিল। এই কারণে আমি সেদিন কোমায় চলে গিয়েছিলাম, তাই ডক্টররা আমাকে মৃত মনে করেছে। কিন্তু যখন হসপিটালের 2জন কর্মচারী আমাকে মর্গে রাখার জন্য নিয়ে যাচ্ছিল, ঠিক তখনই আমি আমার জ্ঞান ফিরে পাই এবং তখন আমি সেখানে উঠে বসি। কিন্তু আমাকে উঠতে দেখে 2জন কর্মচারী সেখানেই অজ্ঞান হয়ে যায়, কারণ তারাও মনে করেছে যে আমি মারা গিয়েছি। একথা শুনে তারা 3জনেই হাসতে শুরু করে। এমনকি সুরিনকে জীবিত দেখে তারা 3জনই অনেক খুশি হয়ে যায়। পরের দিন সকালে তারা প্রতিদিনের মতোই কলেজে আসে। সেখানে সুরিনের সঙ্গে বেন নামক একটি ছেলের দেখা হয়। বেন সুরিনকে জীবিত দেখে অনেক খুশি হয়ে যায়। আসলে বেন সুরিনকে খুব ভালোবাসে। সুরিনও বেনকে ভালোবাসে, কিন্তু এটা তাকে সে কখনো বুঝতে দেয় না। বেনের সাথে কথা শেষ করে সুরিন তাদের কলেজের ওয়াশরুমে যায় এবং সেখানে যেয়ে সে একটি মেয়েকে দেখতে পায়, যে কিনা সেখানে কোনো কারণে কান্না করছিল। কিন্তু সবচেয়ে বেশি অবাক করা দৃশ্য হচ্ছে, তার পিছনে একটি মৃত আত্মা দাঁড়িয়েছিল, আর সুরিন সেটা দেখতে পায়। ফলে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর তাদের কলেজ মাঠে তাদের অ্যাসেম্বলি শুরু হয়। এখনও সুরিন মনে মনে সেই আত্মাটির কথাই চিন্তা করছে। মিনাও তখন বুঝতে পারে সুরিন হয়তো কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করছে। ঠিক এমন সময় একটি মেয়ে আত্মহত্যা করে মারা যায়। সুরিন দেখতে পায় এটা আর কেউ নয়, যার সাথে একটু আগে ওয়াশরুমে দেখা হয়েছিল সেই মেয়েটি। সুরিন এতে আরও বেশি ভয় পেয়ে যায়। এরপর সে নীল, ফ্লো এবং মিনাকে সব ঘটনা খুলে বলে।
কিন্তু তারা কেউই সুরিনের কথায় বিশ্বাস করে না। কিন্তু তারপরেও সুরিন তাদেরকে বিশ্বাস করানোর চেষ্টা করছিল। এমন সময় তার কাছে ডেনিসা নামক একজন মেয়ে আসে। আসলে ডেনিসা ছিল বেনের এক্স গার্লফ্রেন্ড, কিন্তু সে এখনো বেনকে ভালোবাসে। তাই সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলে। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে এবং সে সুরিনকে বলে, আজকে রাতে আমি মুভি দেখতে যাচ্ছি, তুমি কি আমার সঙ্গে যাবে? যদিও সুরিন বেনের সাথে যেতে চাইছিল, তারপরেও ডেনিসার কারণে সে তাকে মানা করে দেয়। রাতে সুরিন তার রুমে বসে বেনের কথাই চিন্তা করছিল, কিন্তু হঠাৎ করে সে বাইরে একটি শব্দ শুনতে পায়। আর যখনই সে জানালার কাছে চেক করতে যায়, ঠিক তখনই সে সেখানে একটি ছোট বাচ্চার আত্মা দেখতে পায়। এতে করে সে অনেক বেশি ভয় পেয়ে যায় এবং তার বান্ধবীদেরকে বলতে থাকে, আমি এখনই জানালার কাছে একটি ছোট বাচ্চার আত্মা দেখেছি। কিন্তু তারা সুরিনকে বলতে থাকে, এটি তোমার কল্পনা সুরিন, কারণ তুমি যেহেতু অসুস্থ ছিলে, এই কারণে হয়তো তুমি এসব ভাবছো। আসলে তোমার এখন বিশ্রামের প্রয়োজন। কিন্তু তারপরেও সুরিন তাদেরকে বোঝানোর চেষ্টা করে, এমনকি জোর করে তাদেরকে বাইরে নিয়ে আসে, যাতে করে তারা নিজের চোখে সেই ছোট্ট বাচ্চাটির আত্মা দেখতে পায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আত্মাটিকে শুধু সুরিনে দেখতে পাচ্ছিল, বাকি কেউ দেখতে পাচ্ছিল না। সুরিন সেই আত্মাটিকে তাদের কলেজের দারোয়ানের পিছনে দাঁড়িয়ে থাকতে দেখে। পরের দিন সকালে তারা খবর পায় মিস্টার সামাদ মারা গিয়েছে, অর্থাৎ ওই দারোয়ানটি মারা গিয়েছে। তাই তারা সবাই ওখানে তাকে দেখতে চায়। সুরিন এখানে অনেক বেশি চিন্তিত ছিল, কারণ সে বুঝতে পারছিল না তার সঙ্গে এসব কি হচ্ছে। হঠাৎ করেই সুরিন সেখানে একটি ছোট বাচ্চার ছবি দেখতে পায়। প্রথম দিকে তো সুরিনের বাচ্চাটিকে চেনা চেনা মনে হয়। পরবর্তীতে তার মনে পড়ে এটি তো সেই বাচ্চা যাকে সে গত রাতে দেখেছে। সুরিন তখন সামাদের ওয়াইফের কাছে জানতে চায় এই ছোট বাচ্চাটি তাদের কি হয়, এবং তখন সামাদের ওয়াইফ তাকে বলে ওর নাম আহমেদ, ও ছিল আমাদের প্রথম সন্তান, কিন্তু কয়েক বছর আগেই আহমেদ মারা গিয়েছে। একথা শুনে সুরিন অনেক বেশি ভয় পেয়ে যায় এবং পরের দিন সকালে তারা কলেজে যায়। কিন্তু এখনও সুরিনের দুশ্চিন্তা দূর হয়নি। কিন্তু সুরিন ইউসি এবং সামাদের মৃত্যুতে একটি বিষয় লক্ষ্য করেছে, আর সেটি হলো সুরিন তাদের দুজনের মৃত্যুর আগে তাদের আপনজনদের আত্মা তাদের কাছে দেখেছে। কারণ সে জানতে পেরেছে ইউসির কাছে যে আত্মাটি দেখতে পেয়েছিল সেটি আসলে ইউসির মা, যে কিনা কিছুদিন আগেই মারা গিয়েছে। তাই সুরিনের কাছে মনে হয় সে অসুস্থ হওয়ার পর তার কাছে হয়তো কোনো সুপার পাওয়ার চলে এসেছে। তাই সে মানুষের মৃত্যুর আগে তাদের আপনজনদের আত্মা তাদের কাছে দেখতে পায়। সুরিন তার বান্ধবীদের কাছে এইসব কথা বলছিল, কিন্তু তারা কিছুতেই সুরিনের কথা বিশ্বাস করে না। এরপর তারা তাদের ক্লাসরুমে চলে যায়। হঠাৎ করে সুরিন সেখানেও আরেকটি ছোট মেয়ের আত্মা দেখতে পায়। সুরিন এতে অনেক ভয় পেয়ে যায়, কারণ আরও একজন লোক মারা যেতে চলেছে। তাদের ক্লাস শেষ হওয়ার পর সুরিনের কাছে বেন আসে এবং তাকে বলে, আজকে আমার এক ফ্রেন্ডের জন্মদিন, তাই সে তার বার্থডে পার্টিতে আমাকে ইনভাইট করেছে, আর আমি চাই তুমি আমার সঙ্গে যাবে। সুরিন তখন জানায়, আমি যেতে পারি, তবে আমার সাথে আমার বান্ধবীরাও যাবে, কারণ আমি ওদেরকে ছাড়া কোথাও যাই না। বেন এ কথা শুনে অনেক খুশি হয়, কারণ সুরিন যে তার সাথে যেতে চেয়েছে এটাই তার কাছে অনেক। তার কথা শুনে সে রাজি হয়ে যায়। এরপর সুরিন সন্ধ্যের দিকে তার বান্ধবীদের সাথে নিয়ে পার্টিতে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেখানে পৌঁছে যায়। তারা পার্টিতে খুব মজা করে। এদিকে বেন সুরিনকে আলাদা একটি জায়গায় নিয়ে যায়। বেন সুরিনকে একটি উপহার দেয় আর তাকে জানায়, তুমি এটি আজকে খুলবে না, কালকে খুলে দেখবে, আশা করি আমার উপহারটি তোমার পছন্দ হবে। কথা বলে বেন তার বাইকটিকে পার্কিং করতে যায়। এমন সময় সুরিন বেনের কাছে একটি আত্মা দেখতে পায়। এতে সে অনেক বেশি আতঙ্কিত হয়ে পড়ে, কারণ সে মনে করে হয়তো বেনও এখানে মারা যাবে। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে যায় আর বলে, আমি বেনের কাছেও মৃত মানুষের আত্মা দেখতে পাচ্ছি, বেনও হয়তো মারা যাবে। এই কথাগুলো তার বান্ধবীদেরকে সুরিন আতঙ্কিত অবস্থায় বলছিল, কিন্তু তার বান্ধবীরা তার কোনো কথাই কান দেয় না, বরং তারা পার্টি এনজয় করছিল। এমন সময় সেখানে ডেনিসা আসে। আসলে ডেনিসা সুরিনকে বেনের সঙ্গে এখানে আসতে দেখেছিল, তাই সেও তাদের পিছু পিছু এখানে চলে আসে। ডেনিসা সুরিনকে জোর করে একটি আলাদা জায়গায় নিয়ে যায়, যাতে সে তার সাথে আলাদাভাবে কথা বলতে পারে। এরপর ডেনিসা সুরিনের সাথে অনেক খারাপ ব্যবহার করে, কারণ সে সুরিনকে বেনের কাছ থেকে দূরে থাকতে বলেছিল, কিন্তু সুরিন তার কথা শুনেনি। ডেনিসা সুরিনের কাছ থেকে বেনের দেওয়া উপহারটি ছিনিয়ে নিতে চায়, কিন্তু সুরিন কোনোভাবে ওখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর সুরিনের কাছে বেন আসে
এমন সময় সুরিন বেনের পিছনে আবারও সেই আত্মাকে দেখতে পায়। সুরিন মুখে কিছু না বললেও সে অনেক আতঙ্কিত ছিল। এখানে বেন বলে, আমার বন্ধুরা আমাকে রেসের জন্য ডেকেছে সুরিন, এখন আমাকে যেতে হবে, আর কালকে আমি তোমার সঙ্গে দেখা করব। আর হ্যাঁ, আমার দেওয়া উপহারটি অবশ্যই খুলে দেখবে। এই বলে বেন ওখান থেকে চলে যাচ্ছিল, কিন্তু সুরিন তাকে অনেক থামানোর চেষ্টা করে, কারণ সে খুব ভালো করে জানতো যে বেন মারা যাবে। সুরিন বেনকে বারবার যেতে মানা করে, কিন্তু বেন সুরিনকে বলে, আমাকে যেতেই হবে সুরিন। কথা বলেই বেন ওখান থেকে চলে যায়। এতে সুরিন অনেক চিন্তিত হয়ে পড়ে। তাই সুরিন তার বান্ধবীদেরকে নিয়ে সেই জায়গাতে যায় যেখানে রেস হচ্ছিল, কিন্তু বেন এবং তার বন্ধুরা অনেক আগে বেরিয়ে পড়ছে সেখান থেকে। মিনা তখন সুরিনকে বলে, তুমি এমন কেন করছো সুরিন? বেনের কিচ্ছু হবে না। আরেকটি কথা মনে রাখবে, একমাত্র সৃষ্টিকর্তা ছাড়া কেউ বলতে পারে না কার মৃত্যু কখন হবে। এখানে মিনা সুরিনের সাথে অনেক ঝগড়া করতে থাকে। ঠিক একটু পরেই দেখতে পায় বেন এই রেসে জিতে গিয়েছে। বেন একদম সুস্থ আছে। এমন সময় বেন সুরিনের কাছে আসতে যাচ্ছিল। বেন যখন রাস্তা পার হচ্ছিল তখন একটি ট্রাকের নিচে পড়ে বেন ওখানেই মারা যায়। সুরিনে তো অনেক ভেঙে পড়ে, কারণ সুরিন বেনকে খুব ভালোবাসতো। এই ঘটনায় সুরিনের বান্ধবীরা অনেক অবাক হয়ে যায়, কারণ সুরিনের কথাই তো সত্যি হয়ে গিয়েছে, কারণ বেন তো সত্যি সত্যিই মারা গেল। কিছুদিন পর সুরিন বেনের দেওয়া উপহারটি খুলে দেখে, যেখানে বেন সুরিনকে একটি পুতুল দিয়েছে এবং পুতুলের গায়ে আই লাভ ইউ লেখা ছিল। এতে করে সুরিন অনেক কষ্ট পায় এবং বেনের জন্য কান্না করতে থাকে। এদিকে সুরিনের বান্ধবীরাও বিশ্বাস করেছে যে সুরিনের কথাই সত্য, অর্থাৎ তার মধ্যে এমন একটি শক্তি চলে এসেছে যে সে মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। সুরিন তখন তার ফ্রেন্ডসদেরকে বলে, কিছুদিন আগে আমি ক্লাসরুমে একটি ছোট ছেলের আত্মা দেখতে পেয়েছিলাম, কিন্তু এখনও তো কেউ আর মারা যায়নি, তার মানে আরেকজনের মৃত্যু বাকি আছে। তখন মিম তাকে বলে, এখনও মনে হয় সেই আত্মা তাকে খুঁজে বেড়াচ্ছে, যে কাকে সে নিয়ে যাবে। আমি শুনেছি মানুষের মৃত্যুর 40 দিন পূর্বেই তার কাছের মানুষের আত্মারা ঘোরাফেরা করে, কিন্তু মিনা তাদের কথা বিশ্বাস করতে পারছে না। এরপর সে বাহিরে আসে। এরপর সে ছোট একটি বাচ্চার আত্মা দেখতে পায়। এতে করে সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর সে চিৎকার করে তার বান্ধবীদেরকে ডাকে, কিন্তু এখন তারা সকলেই এই আত্মাকে দেখতে পাচ্ছিল। এতে তারা অনেক ভয় পেয়ে যায়। এমন সময় তাদের হোস্টেলের কেয়ারটেকার আসে, আর সে ওই আত্মাটিকে বলে, এভাবে আত্মা সেজে ঘোরাঘুরি বন্ধ করো, যাও রুমে যেয়ে পড়তে বসো। তখন সুরিন এবং তার বান্ধবীরা বুঝতে পারে এটা কোনো আত্মা নয়, তাদের হোস্টেলের কেয়ারটেকারের মেয়ে। মেয়েটি অনেক দুষ্ট প্রকৃতির, তাই এখানে সে ভূত সেজে খেলছিল। এরপর তারা চারজনই তাদের রুমে চলে আসে, কিন্তু তারা দেখতে পায় তাদের রুমের সবকিছু অগোছালো হয়ে আছে। এমন সময় তারা রুমে ডেনিসাকে দেখতে পায়, আর তারা বুঝতে পারে তাদের রুমের এই অবস্থা ডেনিসাই করেছে। ডেনিসা এখানে সুরিনকে অনেক গালিগালাজ করছিল, কারণ ডেনিসার কাছে মনে হয় সুরিন এই কারণেই বেন মারা গিয়েছে, তাই সে সুরিনকে অনেক কথা শুনিয়ে এখান থেকে চলে যায়। সুরিন এতে অনেক কষ্ট পায় আর সে কান্না করতে থাকে। এরপর সুরিন তার বান্ধবীদেরকে বলে, আমি এমনটা হতে চাই না, আমি জানতে চাই না যে কার মৃত্যু কখন হবে। পরের দিন সকালে সুরিন তাদের কলেজের লাইব্রেরিতে যায়, আর সেখানে সে আবারও সেই ছোট্ট মেয়েটির আত্মা দেখতে পায়, যাকে সে কিছুদিন আগেই তাদের ক্লাসরুমে দেখেছিল। সুরিন তখন দৌড়ে তার বান্ধবীদের কাছে আসে এবং তাদেরকে সবকিছু জানায়। এরপর তারা চারজন মিলে সেই আত্মাটির পিছু করতে থাকে। কিছুক্ষণ পর তারা কলেজের স্টোররুমে পৌঁছে যায়, আর সেখানে তারা সেই আত্মার উপস্থিতি টের পায়। ফলে তারা অনেক ভয় পায় এবং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। রাত হয়ে গেলে তারা সবাই ঘুমিয়ে পড়ে, কিন্তু মাঝরাতে সুরিন পানি পান করার জন্য ঘুম থেকে ওঠে, আর ঘুম থেকে উঠেই সে ছোট্ট মেয়েটির আত্মাকে দেখতে পায়, আর সে মিনার সাথে শুয়েছিল। এটি দেখে সুরিনের আত্মা কেঁপে ওঠে, কারণ সে বুঝে গিয়েছে মিনার মৃত্যু কাছাকাছি চলে এসেছে। সুরিন তখন নীল এবং ফ্লোকে এই কথা জানায়। তখন সুরিন বলে, আমরা যে করেই হোক মিনাকে বাঁচাবো, আমাদের যে কোনো উপায় বের করতে হবে। তারা তখন সিদ্ধান্ত নেয় তারা এই ব্যাপারে মিনাকে কিচ্ছুই জানাবে না, কারণ এতে করে মিনা দুশ্চিন্তা করতে পারে। পরের দিন সকালে তারা আবারও ক্লাসরুমে যায় এবং সেখানে সুরিন আবারও সেই আত্মাকে দেখতে পায়। তখন তারা তিনজন মিলে এমন একটি সিদ্ধান্ত নেয়, মিনার আশেপাশে এমন কিছুই রাখবো না যেটার কারণে মিনার জীবননাশের হুমকি রয়েছে। এরপর তারা তাদের রুম থেকে ছুরি, কেচি এবং ধারালো জিনিসগুলো সরিয়ে ফেলে, এমনকি তারা সবসময় মিনার আশেপাশেই থাকতে শুরু করে। আর তারা মিনার প্রতি অনেক যত্নশীল হয়ে পড়ে, কিন্তু মিনা এসবের কিছুই বুঝতে পারছিল না। রাতের বেলা নীল গুগল থেকে 2টি ইনফরমেশন বের করে।
প্রথমত সে জানতে পারে সুরিনের মতো আরেকজন মেয়ে রয়েছে, যার উপর বজ্রপাত পড়ার কারণে সেও কোমাতে চলে যায়। কিন্তু যখনই তার জ্ঞান ফিরে আসে তার অবস্থাও সুরিনের মতো হয়, অর্থাৎ সেও মানুষের মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। নীল সেখানে আরও একটি ইনফরমেশন পায়, যে একটি বিখ্যাত কবিরাজ সম্পর্কে জানতে পারে, সে কিনা মানুষের মৃত্যুকে ধোঁকা দিতে পারে। তারা সবাই তখন সেই কবিরাজের কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালে তারা মিনাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, যাতে সে কোনো কিছু বুঝতে না পারে। এরপর তারা মিনাকে নিয়ে সেই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। কিছুক্ষণের মধ্যেই তারা সেই কবিরাজের কাছে পৌঁছে যায়। সুরিন তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তখন কবিরাজ তাকে জানায়, কোমাতে যাওয়ার পর যখন তার জ্ঞান ফিরে আসে তখন তার মধ্যে সিক্স সেন্স চালু হয়ে যায়। আর এই সিক্স সেন্স পশু পাখিদের মধ্যে থাকে, কারণ তারা দুনিয়ার বাইরে যে জগৎ রয়েছে সবকিছুই তারা অনুভব করতে পারে। সুরিন যেই মানুষের আত্মাগুলোকে দেখতে পাচ্ছে তারা কোনো আত্মা নয়, তারা আসলে খারাপ জিন, কারণ মৃত মানুষের আত্মা কখনো ফিরে আসতে পারে না। এরপর কবিরাজ সুরিনকে পরা পানি দেয়, যাতে করে খারাপ জিন তার কাছে আসতে না পারে। কিন্তু সুরিনের কাছে মনে হয় এই পরা পানির মাধ্যমে হয়তো মিনার মৃত্যুকে ধোঁকা দিতে পারবে। এরপর তারা সবাই হোস্টেলে ফিরে আসে। সুরিন মিনাকে পরা পানি খাওয়াতেই যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই সেখানে ডেনিসা চলে আসে এবং সুরিনের সাথে ঝগড়া শুরু করে। একসময় সুরিনের হাত থেকে পরা পানি পড়ে যায়। সুরিন এতে প্রচুর পরিমাণে রেগে যায় এবং ডেনিসাকে মারতে শুরু করে। তাদের দুজনের মধ্যে এতে অনেক ঝগড়া শুরু হয়ে যায়। তাদের হোস্টেলে কেয়ারটেকার তাদের ঝগড়া থামাতে চাচ্ছিল, কিন্তু সে কিছুতেই তাদের লড়াই থামাতে পারে না। তাই সে দৌড়ে সুরিনের বান্ধবীদের কাছে যায় এবং তাদেরকে সুরিনের লড়াইয়ের ব্যাপারে জানায় এবং তারা দৌড়ে সুরিনের কাছে যায়। এরপর তারা কোনো রকমে তাদের লড়াই থামিয়ে দেয়, কিন্তু লড়াই করতে যেয়ে সুরিন তার মাথায় অনেক আঘাত পেয়েছিল। তাই মিনা তার জন্য ফার্স্ট এড বক্স আনতে চায়, কিন্তু সেখানে ডেনিসা চলে আসে। ডেনিসা তাকে এটি নিতে দিতে চাইছিল না, কিন্তু মিনা কোনো রকমে সেই বক্সটিকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। এতে ডেনিসা অনেক রেগে যায় এবং মিনাকে ধাক্কা দিয়ে সিঁড়ি থেকে ফেলে দেয়। মিনা এতে গুরুতরভাবে আহত হয়ে যায়, ফলে তাকে হসপিটালে ভর্তি করা হয়। সুরিন এখানে মিনার জন্য অনেক কান্না করছিল। তখন মিনা সুরিনকে বলে, তুমি আমার জন্য কান্না করো না সুরিন, আমি কিন্তু সব কিছু জেনে গিয়েছি। তখন সুরিন মিনাকে বলে, তুমি কি জেনে গিয়েছো? আমি এটাই জেনে গিয়েছি যে আমার হায়াত শেষ হয়ে গেছে। তোমরা যখন কবিরাজের সাথে কথা বলছিলে আমি তখন সব কথাই শুনেছি। আসলে একটা কথা জানো সুরিন, মানুষের জন্ম মৃত্যু আল্লাহর হাতে। আল্লাহ তাআলা যতদিন পর্যন্ত আমাদের হায়াত লিখে রেখেছেন আমরা ঠিক ততদিন পর্যন্তই বাঁচব। মৃত্যুকে আটকানোর ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কার কাছেই নেই। একটা কথা মনে রাখবে, প্রত্যেকটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সেটা হয়তো 2 দিন আগে কিংবা পরে। আমি না হয় আগেই চলে গেলাম। মৃত্যুকে ফাঁকি দেওয়া মানে আল্লাহকে ধোঁকা দেওয়া, আর এটা কোনোদিনই সম্ভব না। তুমি আমাকে কথা দাও সুরিন, তুমি আর কখনো মৃত্যুকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবে না, পরপারে যাওয়ার জন্য নেক আমল করবে, আল্লাহ তাআলার দেখানো নির্দেশ পথে চলবে। আল্লাহ তাআলা হয়তো কোনো বিশেষ কারণে তোমাকে এই শক্তি দিয়েছেন, তুমি ভালো কাজে এই শক্তিকে ব্যবহার করবে। সুরিন তখন মিনাকে কথা দেয় সে আর কখনো মৃত্যুকে ফাঁকি দিতে চাইবে না। এরপর সুরিন মিনার জন্য মেডিসিন আনতে যাচ্ছিল। তার ফ্রেন্ডসদেরকে বলে যায় মিনার খেয়াল রাখতে এবং সে মেডিসিন আনতে চলে যায়। এমন সময় তার মনে হয় তাকে সেই মহিলার সঙ্গে দেখা করা উচিত, যে কিনা তার মতোই মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে। তাই দেরি না করে সুরিন সেখানে চলে যায়, কিন্তু সে সেখানে যেয়ে দেখতে পায় সেই মহিলাটি এখন অন্ধ হয়ে গেছে। তাই সে এখন আর মৃত্যুর সময়কে নির্ধারণ করতে পারে না। সেই মহিলা তাকে জানায়, তুমি এখন তোমার বান্ধবীর কাছে, কারণ সে মরতে চলেছে। তোমার এখন উচিত তার সঙ্গে সময় দেওয়া। সঙ্গে সঙ্গে ওখান থেকে সুরিন হসপিটালে চলে আসে এবং হসপিটালে এসে দেখে মিনা হুইল চেয়ারে বসে আছে। সুরিন মিনাকে দেখে অনেক খুশি হয়ে যায় এবং তাকে জড়িয়ে ধরে। মিনা তখন সুরিনকে তার হাতে থাকা ব্রেসলেট খুলে দেয় এবং মিনাকে বলে, আমি অনেক ভাগ্যবতী, কারণ তোমাদের মতো বান্ধবী পেয়েছি। আমি জানি তোমরা আমাকে অনেক ভালোবাসো, আর আমিও কিন্তু তোমাদেরকে অনেক ভালোবাসি। আমি মারা যাওয়ার পর যখন আমার কথা মনে পড়বে তখন এই ব্রেসলেটটি দেখবে, আর আমি চাই তোমরা 3 জনই ইসলামিক শরিয়ত মোতাবেক চলাফেরা করবে আর নামাজ পড়ে এটাই দোয়া করবে, আমরা মৃত্যুর পর যেন 4 জন বান্ধবী একসাথেই থাকতে পারি। এমন সময় ওখানে নীল এবং ফ্লো ওখানে চলে আসে এবং সুরিনকে বলে, কিছুক্ষণ আগে মিনা মারা গিয়েছে। সুরিন এতে অনেক অবাক হয়ে যায় এবং সামনে তাকিয়ে দেখে ওখানে কেউই নেই, অর্থাৎ এটি মিনার আত্মা ছিল। কারণ মৃত্যুর পর কিছু সময়ের জন্য আত্মা তাদের আপনজনের কাছে আসে
এবং তাদের কাছে দোয়া চায়। আর সুরিনের যেহেতু সিক্স সেন্স রয়েছে, এই কারণে সে মিনার আত্মাকে দেখতে পেয়েছে। এরপর সুরিন তার বান্ধবীদেরকে নিয়ে মিনার লাশের কাছে যায় এবং তার হাত ছুঁয়ে কথা দেয় সে তার কথা রাখবে। এরপর আমরা কিছুদিন পরের সিন দেখতে পাই, যেখানে আমরা দেখতে পাই সুরিন এখন আর মৃত্যুকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে না। সে যদি কোনো মৃত্যু নির্ধারণ করতে পারে তাহলে মিমের কথাগুলোই তাদের সবাইকে বলে এবং তাদেরকে তার সঙ্গে সময় কাটাতে বলে এবং তাদেরকে বোঝায় মৃত্যুই আমাদের একমাত্র গন্তব্য। এরপর সুরিন এবং তার বান্ধবীদেরকে নিয়ে আল্লাহর কাছে তওবা কাটে এবং আল্লাহর কাছে ওয়াদা করে তারা এখন থেকে তার দেখানো পথে চলবে এবং 5 ওয়াক্ত নামাজ পড়বে। আর মুভির গল্পটি এইখানে শেষ হয়।